আমাকে সুন্দর করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছিস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলেই আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলের আর হদিসই থাকে না। আজকে যেই রকম ছেলেই হোক, ল্যাংরা লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। সাজা, সুন্দর করে সাজা। মাশাআল্লাহ, কি মিষ্টি চেহারা। তা মা, তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল, তো পড়ুয়া ছিলেন উনি। আমার আব্বার ইচ্ছা ছিল আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। ওনার বন্ধু আবার এয়ারলাইন্স এর মালিক, তো তাই। দুলা ভাই, এটা তো কোনো শুনিনি। আপনার কোন বন্ধু এয়ারলাইন্স এর মালিক? মানে কোন এয়ারলাইন্স? ওই আর কি। কাতার কাতার এয়ারলাইন্স এর মালিক। সৌদি থাকেন নাকি? ওনার ফ্যামিলি আপনার পরিচিত? হ্যাঁ, সবাই তো আমার আব্বুর বন্ধু। তো এইসব কথা থাক না, বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে, তাই না? মা, তুই কোন সাবজেক্টে পড়ছিস একটু বল। বাংলায় পড়েছি। সমস্যা নাই, বাংলা ভালো। চুপ কর, কথা কম। মা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক, তো তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ। হ্যাঁ, আপনারা একটু নিন না, বুলবুলি মা, সবাইকে একটু আপ্যায়ন করুন। হ্যাঁ প্লিজ, নিন না নিন না। আপনারা আসবেন শুনে 20 কেজি মিষ্টি প্রিমিয়াম সুইটস থেকে নিয়ে আসছে। আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ, নান্না চাচাকে দিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে, 5টা খাসি জবাই দিয়েছে। রান্না বাবুর্চি আপনাদের আত্মীয়? আর নাই, তবে সেই নান্না না, আমাদের বাসার পাশে হোটেল আল ছালাদিয়ার বদিউল আলম নান্না ওরফে নান্না বাবুচি নান্না। আর ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা, কোনো সমস্যা নাই। ওই নান্ন বাবুর্চির কেটে খেয়ে যাবো আমরা। কথা বলিস কেন? আমার মনে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক। মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? ফাইজা, যাও মা, ওদেরকে একটু ওইদিকে নিয়ে যা। মিষ্টি আসেন। বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নাম্বার। 24 নাম্বার? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই।